জন্ম দিয়েছো তুমি মাগো। যদি আমার দেশের পতাকা এখানে উত্তোলন করতে পারি, হয়তো এই ছাত্র জনতা নতুন করে একটা অনুপ্রেরণা পেতে পারে। কুলি খাওয়া রিস্ক নিয়ে আমি এখানে উঠি, আর আমার লক্ষ্যটা তখনই সাকসেস হয়। আমার নাম মোহাম্মদ মোতাকিন ইসলাম, বল্টন থানা ছাত্র দলের সাথে সম্পৃক্ত। জুলাই গণ অভ্যুত্থান কারো একার সম্পদ না, ছাত্র দলের হয়ে বলছি, এটা কোনো দলেরও সম্পদ না, এটা হচ্ছে দেশের মানুষের সম্পদ, দেশের জনগণের সম্পদ। একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন শিশু এবং একজন মা, যে মা আমাদের জন্য আন্দোলনের সময় তাহাজ্জুদে কান্না করেছে, তাদের সবার সম্পদ। প্রত্যেকটা জায়গাতেই কঠিন ফাইট হয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি যাত্রাবাড়ি যুদ্ধের ময়দান ছিল। আমি একবারে ফ্রন্ট লাইনে ছিলাম যাত্রাবাড়ির সামনে, তখন ওখান থেকে আর কি যখন টিয়ারশেল মারে নাক মুখ আর কি জ্বালা পোড়া করছিল খুব। একটা আঙ্কেল টুথপেস্ট দেন, টুথপেস্টটা থেইজে মেখে আমি এই স্পটটায় আসি। আসার পর দেখলাম যে আমার মতো অনেক ছাত্র জনতা এরকম টিয়ারশেলের গ্যাস খেয়ে ক্লান্ত হয়ে বসেছিল। তখন নিজের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে যে আমি যদি আমার দেশের পতাকা এখানে উত্তোলন করতে পারি, হয়তো এই ছাত্র জনতা নতুন করে একটা অনুপ্রেরণা পেতে পারে। তো তখন আর কি গুলি খাওয়া রিস্ক নিয়ে আমি এখানে উঠি, আর আমার লক্ষ্যটা তখনই সাকসেস হয়। এই যে আশেপাশে যে বিল্ডিং এর ছাদগুলো দেখতেছেন, এখান থেকে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হচ্ছিল। এই যে অনাবিল হসপিটালটা, আমার অবস্থান এখানেই ছিল। প্রতি 10 মিনিটে 5 জন 6 জন করে ছাত্র জনতা, আম জনতা, সাধারণ জনতা গুলিবিদ্ধ হয়ে ঢুকছে। যাদের আর কি বডির উপরে গুলি লাগে তারা স্পট ডেড, আর যাদের বডির নিচে গুলি লাগে তারা অনেক ভাবে কাতরাচ্ছে। তাদেরকে নিয়ে সাধারণ আর কি একটা যে ট্রিটমেন্ট, মানে ব্লাড থামানো, এসব থামিয়ে আমরা ঢাকা মেডিকেলের দিকে মুভ করাতাম বা মিরপুরের দিকে মুভ করাতাম। আমি সর্বদা নিজেকে প্রস্তুত রাখছি আমার দেশের জন্য।